হাই গাইস, আজকে আমি ক্লোনিং ভেক্টর টপিকটা পড়াবো। ওকে, তোমাদের তিনটা বায়োটেকনোলজি এই চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারের তিনটা পার্ট হয়ে গেছে পড়ানো। ওকে, লাস্ট এই ক্লোনিং ভেক্টর টপিকটা বাকি ছিল। আশা করছি তোমরা ওগুলো পড়ে নিয়েছো ভালোভাবে, আগের টপিকগুলো। ওকে, সো ক্লোনিং ভেক্টর সম্পর্কে পড়ার আগে এই টপিকটা একটু ক্রিটিক্যাল আছে। তার আগে বেসিক যে জিনিসটা, কয়েকটা জিনিস আমি বলি, শোনো মন দিয়ে। ক্লোনিং ভেক্টর, ক্লোনিং মানে আমরা কি জানি? ক্লোনিং কাকে বলা হয়? ক্লোনিং হচ্ছে যে কপি করা। ওকে, যখন যেমন এটা তোমরা মুভিতে হয়তো শুনেছো, যে মুভিতে দেখেছো এরকম হয় যে হলিউড, যে কপি করা একটা থেকে, মানে ক্লোনিংয়ে হচ্ছে কি, যে যার কাছ থেকে একটা অপত্য সৃষ্টি হবে নতুন। ওকে, সিম্পল ভাষায় যদি বলি যে বাচ্চা সৃষ্টি হবে একটা, সেটা হচ্ছে তার পিতা মাতার, মানে যার কাছ থেকে সৃষ্টি হচ্ছে সেটা তার জেনেটিক আর হলো মরফোলজিক্যালি কী হবে, জেনেটিক্যালি আর হলো মরফোলজিক্যালি একই হবে, সিমিলার হবে। ওকে, তাকে ক্লোনিং বলা হয়। ওকে, মানে হুবহু হবে। ওকে, দেখতেও একই রকম হবে এবং জেনেটিক যে ম্যাটেরিয়াল ভিতরে সেটাও একই হবে। ওকে, তো ক্লোনিং ভেক্টর আমাদের কী কাজ করবে? ভেক্টর যখনই হচ্ছে ওই রিকম্বিনেন্ট ডিএনএ, ওকে, রিকম্বিনেন্ট ডিএনএকে, মানে যখনই আমাদের জিন অফ ইন্টারেস্ট একটা যুক্ত করা হবে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হবে। এই যে এখানে একটা আছে আর্টিফিশিয়াল, এটা একটা প্লাজমিড ভেক্টর, এটা আমরা পড়বো আজকে। সিম্পলি একটা ছবি এঁকে দেখাচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা হলো একটা, ধরো, ব্যাকটেরিয়া সেল। ওকে, ব্যাকটেরিয়া সেলের মধ্যে তোমার ক্রোমোজোমাল যে ডিএনএ আছে, ওকে, তার সার্কুলার ডিএনএ থাকে। ওকে, ব্যাকটেরিয়ার মধ্যে। আর এখানে এক্সট্রা ক্রোমোজোমাল আছে, এটা তো আছে এক্সট্রা ক্রোমোজোমাল, যেটা প্লাজমিড বলি আমরা। ওকে, এক্সট্রা ক্রোমোজোমাল, এই প্লাজমিড প্রথমে কি করে আমরা বের করে নিই। ওকে, এখানে বের করে নিলাম। আর এই যে ডিএনএ, এটা লক্ষ্য করো, এই ডিএনএটা কি? এটা হলো আমাদের, সাপোজ আমি বললাম যে এটা হলো ইনসুলিনের হ্যাঁ, এখানে এই যে এটা একটা হচ্ছে মানুষের ডিএনএ, যেটাতে এর মধ্যে ধরো সাপোজ বললেন যে ইনসুলিন সৃষ্টিকারী যে জিন, ইনসুলিন হরমোন তৈরি করব, তো ইনসুলিন যে সৃষ্টিকারী যে জিন, এখানকার অংশ একটু কেটে নেওয়া হলো। হ্যাঁ, অংশ কেটে নেওয়া হলো, এই অংশটা, আচ্ছা, এই অংশটা এখানে আবার এটাকে মলিকুলার সিজার অ্যান্ড রেস্ট্রিকশন এন্ডোডিকুলেস দিয়ে এই যে প্লাজমিডের ব্যাকটেরিয়া যে প্লাজমিড কেটে দেওয়া হয়, এখানে অংশটা কেটে এই অংশটাকে এখানে জুড়ে দেওয়া হয়। তখন কি হয় আমাদের, এই যে এখানে অংশটা জুড়ে গেল, এখানে এটা কি হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়। এটাকে আমি বলি কি, রিকম্বিনেন্ট ডিএনএ বলি, তাই কি না? তো আমাদের যখন এখন এটাকে কোথায় পাঠানো হয়? এটাকে পাঠানো হয় তোর হোস্ট অর্গানিজমে আর হোস্ট সেলে। তারপর যখন হোস্ট অর্গানিজমে হচ্ছে ডিএনএ মাল্টিপ্লাই হয়, তখন এইটা যখন মাল্টিপ্লাই হয় তখন কি হয়, এই যে নতুন যে এই অংশটা কেটে নেওয়া হলো, যেটাকে জিন অফ ইন্টারেস্ট বলি, যে অংশটা কেটে নেওয়া হয় আমরা যেটা চাই, ওকে, তৈরি করতে, ধরো সাপোজ এটা ইনসুলিনের জিন, ইনসুলিন হরমোন তৈরি করব। সো এটা মাল্টিপ্লাই হওয়ার সঙ্গে সঙ্গে অর্গানিজমে কী হচ্ছে, এটাও মাল্টিপ্লাই হয়, সংখ্যা বাড়ায়, এভাবে বাড়ানো হয়। তো এখানে প্লাজমিড ভেক্টর কাজটা এটা করে। ওকে, প্লাজমিড ভেক্টরের কাজ এটাই, সংখ্যা বাড়াবে, কিন্তু তার আগে প্লাজমিড ভেক্টরের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, তার মধ্যে কী কী অংশ থাকতে হবে, ওকে, তাকে কিভাবে সিলেক্ট করতে হবে, ওকে, সেই জিনিসগুলো জানবো। এখন এই জায়গায় কয়েকটা জিনিস জানতে হবে আমাদের। এখানে দেখো, যখন এই ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড বের করে নিলাম, ওকে, প্লাজমিড বের করে আবার এখানে জিন থেকে, ডিএনএ থেকে জিন অফ ইন্টারেস্ট, যেটা আমার জিন দরকার, ওকে,
যেই আমি যেটা তৈরি করব, ওকে দাদা সাপোজ যদি ইনসুলিনের জিন বলি, ইনসুলিন হরমোন তৈরি করব। সো এখানে এটা পরীক্ষা করার সময়, এই এক্সপেরিমেন্টটা করার সময় এরকমও তো হতে পারে বা এরকম হয়, ওকে, দেখা গেল যে এই যে প্লাজমিডটা এই জিনটাকে, এই ডিএনএর অংশটাকে, যে ফ্র্যাগমেন্টটাকে, এটাকে নিলই না, ওকে, মানে ট্রান্সফার হলো না, ওকে। তো কারণ এটা তো আর একটাকে নিয়ে কাজ করা হয় না, ওকে, একসঙ্গে অনেকগুলো থাকবে, ওকে, তো ওটাকে মিক্স করা হবে, এটা তো মাইক্রোস্কোপে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, তো এটা দেখা যাবে না। তো এখানে ধরো কিছু হচ্ছে যেগুলো প্লাজমিড, যেসব প্লাজমিড এই ইয়েটাকে, জিন অফ ইন্টারেস্টটাকে গ্রহণই করলো না, তো তারা কি হচ্ছে, ট্রান্সফর্ম হলো না, তো তাদের কি বলা হয়, তাদের নন ট্রান্সফরমেন্ট বলা হয়, নন ট্রান্সফরমেন্টস, ওকে, নন ট্রান্সফরমেন্ট বলা হয়। আর যেগুলো হচ্ছে ট্রান্সফর্ম হয় তাদের বলবো ট্রান্সফরমেন্ট, ওকে, ট্রান্সফরমেন্ট, ওকে, ট্রান্সফরমেন্ট। এই ট্রান্সফরমেন্টগুলোর মধ্যেই তখন কি হচ্ছে, রিকম্বিনেন্ট যে ডিএনএ তৈরি হয়। তাহলে এখানে দুটো এই যে এখনই এগুলো এনসিইআরটিতে পাবো শব্দগুলো, ওই জন্য আগেই বলে দিচ্ছি, নন ট্রান্সফরমেন্ট আর হলো ট্রান্সফরমেন্ট পাবো। তারপর হলো আরেকটা পাবো হলো যে রিকম্বিনেন্ট, হ্যাঁ, রিকম্বিনেন্ট একটা পাবো, আর একটা পাবো নন রিকম্বিনেন্ট, ওকে, এই চারটে শব্দ, ওকে, হ্যাঁ, বিনেন্ট, বুঝতে পেরেছো? রিকম্বিনেন্ট মানে হচ্ছে যখন এই যে এটা যেমন রিকম্বিনেন্ট, এখানে জিন অফ ইন্টারেস্ট যুক্ত করলাম, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল, ওকে, বা রিকম্বিনেন্ট পুরোটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল, রিকম্বিনেন্ট একটা প্লাজমিড ভ্যাক্টর তৈরি হয়ে গেল, ওকে। তারপর নন রিকম্বিনেন্ট মানে হচ্ছে যেটা কি হবে, রিকম্বিনেন্ট হবে না, যেটা যুক্ত হচ্ছে না, নন ট্রান্সফরমেন্ট, ওকে, ওটাকে নন রিকম্বিনেন্ট বলতে পারি। তো একটু জায়গাটা খুব আছে, ক্রিটিক্যাল আছে। দেখো এখানে এনসিইআরটি পড়ছি, এবার কি বলছে এনসিইআরটি, ক্লোনিং ভ্যাক্টর। এই যে ক্লোনিং ভ্যাক্টর হিসেবে কাকে ব্যবহার করা হয়, ফার্স্ট দেখো কী কী মনে রাখতে হবে। ক্লোনিং ভ্যাক্টর, এই যে প্লাজমিড অ্যান্ড ব্যাকটেরিওফাজেস। ব্যাকটেরিওফাজ কাদের বলি, ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস যেগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়াকে কী করে অ্যাটাক করে, ওকে, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে তাদের বলা হয় ব্যাকটেরিওফাজ, ওকে। হ্যাভ অ্যাবিলিটি টু রেপ্লিকেট, এরা কি হচ্ছে, এদের ক্ষমতা আছে রেপ্লিকেট, প্রতিলিপি করার ব্যাকটেরিয়া সেলের মধ্যে, ব্যাকটেরিয়া সেল ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কন্ট্রোল অফ ক্রোমোজোমাল ডিএনএ ব্যাকটেরিওফাজেস বিকজ অফ দেয়ার হায়ার নাম্বার পার সেল। দেখো এদের ব্যাকটেরিয়ার মধ্যে যে সেল থাকে তার মধ্যে যে অরিজিনাল যেটা ক্রোমোজোমাল ডিএনএ থাকে সেটাকে, মানে সেটার সহায়তা না নিয়েও এরা নিজে নিজেই কী করে, ওই জন্য তো বলি এদের এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ নিজে নিজেই কী করে রেপ্লিকেট হতে পারে, ওকে। তো এই জন্য এদের হচ্ছে ভ্যাক্টর হিসেবে ব্যবহার করা হয়। এদের সঙ্গে হচ্ছে জিন অফ ইন্টারেস্টটা যুক্ত করে এদের হোস্টে পাঠানো হয়, হোস্ট সেলে, তারপর এরা যখন ডিভাইড হয়, যখন পুরো সেলটা ডিভাইড হয় কি না, মাল্টিপ্লাই হয়, তখন ওই আমাদের রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যাটা বাড়ে। অ্যান্ড এই যে ব্যাকটেরিওফাজেস বিকজ অফ দেয়ার হাই নাম্বার অফ সেল। এখন এই যে ব্যাকটেরিওফাজ যে ইয়েগুলো, এরা হচ্ছে কি কোষের মধ্যে বেশি পরিমাণে থাকে, সংখ্যায় বেশি থাকে, বুঝতে পারলে। অ্যান্ড হ্যাভ ভেরি হাই কপি নাম্বার অফ দেয়ার জিনোম উইথিন দ্য ব্যাকটেরিয়াল সেল। এবং এদের যে নাম্বার কপি যে করার ইয়েটা, এই জিনোম যে মেটেরিয়ালটা, জেনেটিক মেটেরিয়াল, সেটা বেশি হয়, ওকে। সাম প্লাজমিডস মে হ্যাভ অনলি, আবার প্লাজমিডের ক্ষেত্রে কী হচ্ছে বলছে, প্লাজমিড মে হ্যাভ অনলি 1 or 2 copies পার সেল। বলছে প্লাজমিড হচ্ছে একটা সেলের মধ্যে একটা অথবা দুটো, ওকে, থাকে, ওকে, বুঝতে পারলে, কপি করতে পারে, 2 copies পার সেল, 2 কপি থাকে একটা সেলের মধ্যে প্লাজমিড। হোয়ার অ্যাজ আদার মে হ্যাভ, আবার বলছে কারো ক্ষেত্রে 15 থেকে 100টা কপিও থাকে একটা সেলের মধ্যে, ওকে। একটা সেলের মধ্যে প্লাজমিড একটা থেকে দুটো কপি থাকতে পারে, অথবা 15 থেকে 100টা কপিও থাকতে পারে একটা সেলেই। দেয়ার নাম্বারস ক্যান গো ইভেন হায়ার, এদের নাম্বার বেশিও হতে পারে। ইফ উই আর অ্যাবল
টু লিঙ্ক অ্যান এলিয়েন পিস অফ ডিএনএ উইথ ব্যাকটেরিওফাজ অর প্লাজমিড ডিএনএ। এই যে যখন আমরা যেই আমরা জিনটা চাচ্ছি তার জন্য যে ডিএনএটা আমরা এলিয়েন ডিএনএটা ওকে আমাদের যেটা চাহিদা যেটা দরকার, হ্যাঁ, রিসার্চার্সরা মানে সায়েন্টিস্টরা যেটা চাচ্ছে ওকে সেটা যেটা যুক্ত করছে ওটাকে আমরা এলিয়েন ডিএনএ বলছি, এলিয়েন পিস অফ ডিএনএ। সেটা যখন হচ্ছে এই ব্যাকটেরিওফাজ আর প্লাজমিডের ডিএনএর সঙ্গে কী করছি, জুড়ে দিচ্ছি, তখন রিকম্বিনেন্ট তৈরি হচ্ছে। উই ক্যান মাল্টিপ্লাই ইটস নাম্বার ইকুয়াল টু দ্য কপি নাম্বার অফ দ্য প্লাজমিড অফ ব্যাকটেরিয়া। তখন এই যে আমরা সংখ্যাটা বাড়াতে চাচ্ছি কি না, তো যখনই জুড়ে দিচ্ছি তারপর রিকম্বিনেন্ট তৈরি হয়ে যাচ্ছে, তখন এদের মাল্টিপ্লাই হওয়ার সঙ্গে সঙ্গে মানে প্লাজমিড আর ব্যাকটেরিওফাজ হচ্ছে মাল্টিপ্লাই হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই এলিয়েন পিস অফ ডিএনএটাও কী হচ্ছে, সংখ্যা বাড়ছে, কপি বাড়ছে। ওকে, ভ্যাক্টর ইউজড এট প্রেজেন্ট Vectors used at present are engineered in such a way that they help easy linking of foreign DNA and selection of recombinant from non-recombinant। এই যে রিকম্বিনেন্ট, একটাকে বলছে রিকম্বিনেন্ট আর হলো নন রিকম্বিনেন্টের মধ্যে। রিকম্বিনেন্ট যেটা হচ্ছে রিকম্বিনেন্ট হচ্ছে, ওকে, নন রিকম্বিনেন্ট যেটা ট্রান্সফর্ম হচ্ছে না। ওকে, তো এটা বলছে যে ভ্যাক্টর যে প্রেজেন্ট থাকবে কি না, সেই ভ্যাক্টরের ক্ষেত্রে ওকে কোনটা রিকম্বিনেন্ট হবে কোনটা নন রিকম্বিনেন্ট হবে সেটাকে সিলেক্ট করতে হবে প্রথমে আগে। ওকে, কারণ আমাদের অ্যাকচুয়ালি দরকার কোনটা, রিকম্বিনেন্ট। ওকে, নন রিকম্বিনেন্ট তো কোনো কাজ করবে না। ওকে, তো এখান থেকে কোশ্চিন যেটা আসবে মনে রাখবে যে ক্লোনিং ভ্যাক্টর হিসাবে সিম্পল যেটা মনে রাখবে যে ক্লোনিং ভ্যাক্টর হিসাবে কী ব্যবহার করা হয়, প্লাজমিডস আর হলো ব্যাকটেরিওফাজ। অলরেডি এগুলো কোশ্চিন আসছে। ওকে, কারণ এদের হচ্ছে মাল্টিপ্লিকেশন, যে এদের সংখ্যাটা বেশি পরিমাণে থাকে ব্যাকটেরিয়া সেলে, এদের যে কপি করার যে ইয়েটা সেটাও ক্ষমতাটা বেশি। ওকে, তারপরে এখানে দেখো এখন এই যে ক্লোনিং ভ্যাক্টর সম্পর্কে যেটা বলা হয়েছে যে ক্লোনিং ভ্যাক্টরের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, ওকে, বা থাকতে হবে, ওকে, একটা ভালো ক্লোনিং ভ্যাক্টরের ক্ষেত্রে যেই অংশগুলো থাকবে এখানে ফার্স্ট আমি ওগুলোকে বলছি। প্রথম অংশ থাকবে হলো পার্ট যেটা সাইট থাকতে হবে অরিজিন অফ রেপ্লিকেশন। ওকে, সেকেন্ড থাকতে হবে সিলেক্টেবল মার্কার। ওকে, তারপর হলো ক্লোনিং সাইট থাকতে হবে। ওকে, এই তিনটা সাইট থাকতে হবে। ওকে, বুঝতে পারছো? তাহলে এখানে এখন পড়ি যে কি বলেছে, যে অরিজিন অফ রেপ্লিকেশন কি, অরিজিন অফ রেপ্লিকেশন হচ্ছে সেই জায়গাটা একটা ক্লোনিং ভ্যাক্টরের মধ্যে থাকবে যেখান থেকে হচ্ছে রেপ্লিকেশন ইনিশিয়েশন হবে, রেপ্লিকেশনের হচ্ছে শুরু হবে, প্রতিলিপিকরণ। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, বুঝতে পেরেছো? ওকে, আমরা মলিকুলার ইনহেরিটেন্স তে পড়বো ওটা। ওকে, মলিকুলার বায়োলজিতে, তো মলিকুলার জেনেটিক্স যেটাকে বলা হয়। রেপ্লিকেশন যেখান থেকে প্রতিলিপি যখন মানে রেপ্লিকেশন বলে কাকে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করাকে রেপ্লিকেশন বলা হয়। যেখানে শুরু হবে ক্লোনিং ভ্যাক্টরের সেটাকে ওরি বলা হয় সংক্ষেপে, অরিজিন অফ রেপ্লিকেশন। এই যে কী বলেছে, দিস ইজ এ সিকোয়েন্স ফ্রম হোয়ার রেপ্লিকেশন স্টার্ট মেনি পিস অফ ডিএনএ হোয়েন লিঙ্ক, যখন ডিএনএ লিঙ্ক করা হবে এই সিকোয়েন্সটাতে ক্যান বি মেড টু রেপ্লিকেট উইথিন হোস্ট সেলের সঙ্গে সঙ্গে কী হচ্ছে এটাও রেপ্লিকেট হবে। দিস সিকোয়েন্স ইজ অলসো রেসপন্সিবল ফর, এই যে এইটা কোশ্চিন, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কোশ্চিন এসেছিলো। দিস সিকোয়েন্স ইজ অলসো রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য কপি নাম্বার, মানে এই সিকোয়েন্সটা হচ্ছে না, এই সাইটটা অরিজিন অফ রেপ্লিকেশনটা হচ্ছে কি কন্ট্রোল করছে, মানে কতগুলো কপি তৈরি হবে, এই যে লিঙ্কড ডিএনএটা যেটা জিন অফ ইন্টারেস্ট আমরা লাগাচ্ছি সেটার কতগুলো তৈরি করবে, কপি তৈরি হবে, সেটা এটার দ্বারা নিয়ন্ত্রিত হবে। ওকে, এটা কোশ্চিন এসেছিলো। ওকে, মনে রাখবে। সো ইফ ওয়ান টু রিকভার মেনি কপিজ, যদি বলছে যে যদি কেউ অনেকগুলো কপি চায়, ওকে, অফ দ্য টার্গেট ডিএনএ যেটা দরকার, ওকে, ইট শুড বি ক্লনড, বলছে যে এটাকে কী হচ্ছে ক্লন করা হবে ভ্যাক্টরের মধ্যে, হুজ অরিজিন সাপোর্ট হাই, যেন যেটাকে ক্লন করা হবে প্রথমেই যেন এই যে যেই ভ্যাক্টরটা আমরা ইউজ করব সেটার যে এই যে ওই সাইটটা থাকবে, ওরি সাইটটা থাকবে, সেটা যেন হাই কপি নাম্বারকে সাপোর্ট করতে পারে, অনেকগুলো কপি তৈরি করার যেন ক্ষমতা তার থাকে। ক্লিয়ার? সেকেন্ড হলো সিলেক্টেবল মার্কার্স, ভেরি ইম্পর্টেন্ট। সিলেক্টেবল মার্কার্স কাকে বলা হয়, এই যে ইন এডিশন ওরি ছাড়াও হচ্ছে কী দরকার, সিলেক্টেবল মার্কার্স হুইচ হেল্পস, সিলেক্টেবলের মার্কারের কাজ কি, হুইচ হেল্পস ইন আইডেন্টিফাইং অ্যান্ড এলিমিনেটিং নন ট্রান্সফরমেন্ট
and selectively permitting the growth of the transformant। মানে non-transformant আর হলো যেটা নন ট্রান্সফরমেন্ট হচ্ছে কি না, মানে যারা ট্রান্সফর্ম হচ্ছে না, মানে জিনিসটা এরকম, যখনই ব্যাকটেরিয়া থেকে, মন দিয়ে শোনো কি বলছি, যে ব্যাকটেরিয়া থেকে আমি প্লাজমিড ভেক্টর বের করলাম, তারপর জিন অফ ইন্টারেস্ট নিলাম যেটা আমার দরকার, কিন্তু দেখা গেল আমি যেই জিন অফ ইন্টারেস্টটা ওখানে মিক্স করেছি সেটা হচ্ছে সব ব্যাকটেরিয়াগুলো, সব মানে ব্যাকটেরিয়া বলতে প্লাজমিড যে ভেক্টরটা সবাই নেয়নি, মানে যারা নেয়নি, যারা সেই অংশটা গ্রহণ করেনি তাদের কি বলবো, নন ট্রান্সফরমেন্ট মানে ট্রান্সফার হচ্ছে না। নন ট্রান্সফরমেন্টগুলো প্লাজমিড ভেক্টরগুলো এরা কি করবে, সিলেক্টিভলি পারমিটিং, মানে এই ট্রান্সফরমেন্টকে সিলেক্ট করার ক্ষেত্রে কি করবে, এরা বাধাদান করবে, প্রবলেম সৃষ্টি করবে। তো আমাদের একটা জায়গা থেকে, মানে এরা মিক্স আসে, একটা সাপোজ একটা প্লেটের মধ্যে আছে, ডিশের মধ্যে আছে, এরা এক্সপেরিমেন্ট করার সময় এগুলো একটা এরকম ভাবো না যে হাতে তুমি একটা নিয়ে দুটো নিয়ে করছো, এখানে মানে লাখ লাখ সংখ্যা থাকবে একসঙ্গে, ওকে, তো ওটা মিক্স থাকবে। তো এই যে মিক্স আছে কি না, নন ট্রান্সফরমেন্ট আর ট্রান্সফরমেন্ট, এদের আলাদা করতে হবে প্রথমে, নাহলে কি করবে, প্রবলেম সৃষ্টি করবে, সেটাই বলছে, ওকে। তো এটাকে আইডেন্টিফাই করার জন্য কি সিলেক্টেবল মার্কার, এই যে সিলেক্ট করতে হবে মার্কার দরকার। এই ট্রান্সফরমেশন ইজ, এই যে বলছে ট্রান্সফরমেশন ইজ এ প্রসিডিওর থ্রু হুইচ এ পিস অফ ডিএনএ ইজ ইন্ট্রোডিউস, এ পিস অফ ডিএনএ ইজ ইন্ট্রোডিউস ইন এ হোস্ট ব্যাকটেরিয়াম। এটার মাধ্যমে যেটা হচ্ছে কি, একটা যেটা মানে ফরেন ডিএনএ আমাদের ইন্ট্রোডিউস করা হয়, হোস্ট ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। নর্মালি দ্য জিন কী করা হয়, প্রথমে যে জিনস যেটা আমরা করব, প্রবেশ করাবো, জিন অফ ইন্টারেস্ট যেটা আমাদের দরকার, হ্যাঁ, সেই জিনটাকে ইনকোডিং করবো, ওকে। দ্য জিনস ইনকোডিং রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক সাস অ্যাস অ্যাম্পিসিলিন, কি অ্যান্টিবায়োটিক জিন দ্বারা হচ্ছে ইনকোড করা হবে। দ্য জিনস ইনকোডিং রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক সাস অ্যাস অ্যাম্পাসিলিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন অর কেনামাইসিন, ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যান্টিবায়োটিক্সগুলোকে হচ্ছে সিলেক্টেবল মার্কার হিসেবে ব্যবহার করা হয়, এগুলো কি অ্যান্টিবায়োটিক, ওকে, বুঝতে পারছি। মানে প্রথমেই আর্টিফিশিয়াল, এটা কার ক্ষেত্রে করে, এটা আমরা আর্টিফিশিয়ালি করবে, ওকে, ল্যাবে সায়েন্টিস্টরা করছে, ধরো সাপোজ এটা হচ্ছে একটা ক্লোনিং ভেক্টরের মধ্যে এই ইয়েগুলো ইনকোড করা হবে, এই ব্যাকটেরিয়া মানে এই অ্যান্টিবায়োটিকগুলো, যেই ভেক্টরের মধ্যে এই অ্যান্টিবায়োটিক করবে আর্টিফিশিয়ালি, ওকে, মানে সেই ব্যাকটেরিয়া এখন সেই প্লাজমিড ভেক্টরটাকে বা ব্যাকটেরিয়াটাকে যদি এগুলোর মানে মাধ্যমে অ্যাম্পাসিলিন বা ক্লোরামফেনিকল এইসব অ্যান্টিবায়োটিকের মিডিয়ামে রাখা হয়, তাহলে কি হবে, তারা মারা যাবে না। মানে অ্যাম্পাসিলিন, ক্লোরামফেনিকল, এই যেখানে চারটা যে অ্যান্টিবায়োটিকের কথা বলেছে কি না, এদের বিরোধী মানে জিন রাখা হবে, মানে অ্যাম্পাসিলিন, ক্লোরামফেনিকল, টেট্রাসাইক্লিন, ক্যানামাইসিন এই অ্যান্টিবায়োটিকগুলোকে যেন প্রতিরোধ করতে পারে, সেই জিনগুলো হচ্ছে কি করা হবে, অ্যাটাচ করা হবে, মানে যুক্ত করা হবে ওই ক্লোনিং ভেক্টরের সঙ্গে, ওকে। ফার্স্ট তো সব করা হবে না, এখানে কি বলেছে তারপর, আর কনসিডার ইউজফুল সিলেক্টেবল মার্কার, এটা কার ক্ষেত্রে, ফর কোলির ক্ষেত্রে করে দেখা হবে, ওকে। কোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর্টিফিশিয়ালি এগুলো যুক্ত করা হবে। কিন্তু নর্মাল যেটা কোলি ব্যাকটেরিয়া সেলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ওরা হচ্ছে এই রেজিস্ট্যান্স বলছে যে নট ক্যারি রেজিস্ট্যান্স এগেনস্ট এনি অফ দিস অ্যান্টিবায়োটিক্স, বলছে নর্মাল কোলি সেল ডোন্ট ক্যারি রেজিস্ট্যান্স এগেনস্ট এনি অফ দিস অ্যান্টিবায়োটিক্স। নর্মাল যে কোলি সেল ব্যাকটেরিয়া আছে, সে হচ্ছে তার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো যে বিরোধী, হ্যাঁ, অ্যান্টিবায়োটিককে নষ্ট করার জিন থাকে না, ওকে। এখানে যে এই ভেক্টরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্টিফিশিয়াল, ওকে, কৃত্রিমভাবে তৈরি করা, ল্যাবে তৈরি করা, সায়েন্টিস্টরা তৈরি করেছে, ওকে, বুঝেছে। তো সেটা জাস্ট সিলেক্ট করার জন্য এই প্রসেসটা করা হচ্ছে। তারপরে এখান থেকে জাস্ট মনে রাখবে কোর্সিন কীভাবে আসে, এখান থেকে কোর্সিন আসবে সিলেক্টেবল মার্কার হিসেবে কাদের ব্যবহার করা হয়, এই অ্যান্টিবায়োটিক্সদের, ওকে। যদি বুঝতে না পারো এবার মনে রাখবে, কারণ এই টপিকটা একটু টাফ আছে, সব থেকে টাফ, ওকে, এটা এই জন্য অনেকে পড়ে না, ওকে। তো এখান থেকে একটা কোশ্চেন আসে যে সিলেক্টেবল মার্কার হিসেবে কে ব্যবহার করা, কাদের ব্যবহার করছে, অ্যান্টিবায়োটিকগুলো, ওকে।
আর হলো অরিজিন, এখানে যেটা কাজ বললাম, ওকে, এটা মনে রাখলে কোশ্চেন পেরে যাবে। অ্যান্ড ক্লোনিং সাইট, অ্যান্ড ইন অর্ডার টু লিঙ্ক দ্য এলিয়েন ডিএনএ, ক্লোনিং সাইট কোনটা, এই যে এলিয়েন ডিএনএ, দ্য ভ্যাক্টর নিডস টু হ্যাভ ভেরি ফিউ প্রিফারেবলি সিঙ্গেল রিকগনিশন সাইট থাকে, একটাই সাইট থাকবে রিকগনিশন সাইট ফর কমনলি ইউজ রেস্ট্রিকশন এনজাইম, মানে রেস্ট্রিকশন এনজাইমটা যেখানে কাট করে সেটাকে বলা হয় রিকগনিশন সাইট। এই রিকগনিশন সাইটটাতেই রেস্ট্রিকশন এনজাইমটা হচ্ছে কাট করে, ওকে, একটাই থাকবে, এক জায়গায় শুধু কাট করবে, ওকে, দুই জায়গায় কাট করতে পারবে না, একটা ফ্যাক্টরের এক জায়গায় শুধু কাট করতে হবে, ওকে, একাধিক জায়গায় কিন্তু কাট করতে পারবে না একসঙ্গে, ওকে। তারপর প্রেজেন্স অফ মোর দেন ওয়ান রিকগনিশন সাইট উইথিন দ্য ভ্যাক্টর, এখানে উইল জেনারেট সেভারেল ফ্র্যাগমেন্ট হুইচ উইল কমপ্লিকেট দ্য জিন ক্লোনিং, ওকে। এই যে এটাই বলছে, যদি একের অধিক যদি রিকগনিশন সাইট থাকে তাহলে কী হচ্ছে, ভ্যাক্টরটার অনেকগুলো খণ্ড তৈরি হয়ে যাবে, তাহলে সেটা কী হচ্ছে, কমপ্লিকেট হয়ে যাবে, জিন ক্লোনিংয়ের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করবে, ওকে। দ্য লাইগেশন অফ, যখন এই যে লাইগেশন অফ ডিএনএ, এলিয়েন ডিএনএ ইজ ক্যারিড আউট এ রেস্ট্রিকশন সাইট প্রেজেন্ট অন ইন ওয়ান অফ দ্য টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, এখানে এখন যে লাইগেশন করা হচ্ছে যে ফরেন ডিএনএটা, ওকে, একটা রেস্ট্রিকশন সাইটে করা হচ্ছে টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনের মধ্যে। তো এখানে এই জায়গাটা বোঝার আগে এখন এখানে আমাদের এই যে ভ্যাক্টরটাকে বুঝতে হবে, এটা হলো একটা আর্টিফিশিয়াল ক্লোনিং ভ্যাক্টর, ওকে। কার ক্লোনিং ভ্যাক্টর, এটা কোলি ব্যাকটেরিয়ার প্লাজমিডকে বের করে তৈরি করা হয়েছে, মানে কোলি ব্যাকটেরিয়া থেকে নর্মাল প্লাজমিডটাকে বের করে এটাকে একটু মডিফাই করা হয়েছে, এটাকে নাম দেওয়া হয়েছে PBR322, ওকে। PBR হচ্ছে সায়েন্টিস্ট দুটোর নাম, আরটা হচ্ছে স্ট্রেন, আর এটা দিয়ে দ্বারা সিকোয়েন্স বোঝাচ্ছে, ওকে, 322 দ্বারা, ওকে। এটা একটা কৃত্রিম প্লাজমিড ভ্যাক্টর, ওকে। তো এখানে কি মডিফাই করা হয়েছে, এই যে অংশগুলো, এটা ডায়াগ্রামটা আসে এবং বিভিন্ন অংশগুলো দেওয়া আছে, এই অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব এনজাইম, ওকে। আর এর যে পার্টগুলো দেখতে পাচ্ছ আলাদা, এখানে দেখো এই যে PST1 PVU EcoRI1, এই সব এগুলো কি, এগুলো এনজাইম, আর এইগুলো সব রেস্ট্রিকশন সাইট আলাদা আলাদা। তো এখানে এই জায়গায় দেখতে পাচ্ছ AMPR, মানে এটা বোঝাচ্ছে হলো যে অ্যাম্পাসিলিন, যে অ্যান্টিবায়োটিকটা বললাম, হ্যাঁ, সিলেক্টেবল মার্কার হিসেবে ব্যবহার করা হয় অ্যাম্পাসিলিন, এই জায়গাটা হচ্ছে যে অ্যাম্পাসিলিন রেজিস্ট্যান্স জিন এখানে করা হয়েছে, এই জায়গার মধ্যে কি অ্যাম্পাসিলিন রেজিস্ট্যান্স জিন আছে, ওকে। আর এই জায়গার মধ্যে এই যে হ্যাঁ 1, ওকে, TETR টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট, আর্থের রেজিস্ট্যান্স হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে, মানে এই যে ক্লোনিং ভ্যাক্টরটা, এটা যদি অ্যাম্পাসিলিন বা টেট্রাসাইক্লিন মিডিয়ামে রাখা হয়, অ্যান্টিবায়োটিক মিডিয়ামে, তাহলে এই ব্যাকটেরিয়া, যদি ব্যাকটেরিয়ার হিসাবেই ভাবো, তাহলে এটা কী হবে, মারা যাবে না, ডিস্ট্রয়েড হবে না, মানে মারা যাবে না ব্যাকটেরিয়া যদি বলে, এটা তো লিভিং কি না, এই ক্লোনিং যে প্লাজমিডটা, এটা কি হচ্ছে, মারা যাবে না, কারণ এদের মধ্যে এই জিনগুলো আছে, মানে ওই অ্যাম্পাসিলিন আর টেট্রাসাইক্লিনকে কী করতে পারে, প্রতিরোধ করতে পারে, ওকে। তো এটাই বলছে যে দুটো সাইট নেওয়া হয়েছে, এখানে দুটো সাইট তৈরি করেছে সায়েন্টিস্টরা, ওকে, রিসার্চার, হ্যাঁ, যারা রিসার্চ করছে, ওকে, বুঝতে পারলে, রিসার্চার যাদের, ওকে, গবেষকরা, ওদের এটা তৈরি করেছে, ওকে। তো এখানে বলছে যে এই জায়গায় যে লাইগেশন যখন করবো, যে এলিয়েন ডিএনএটা ক্যারিড আউট রেস্ট্রিকশন সাইট, একটা রেস্ট্রিকশন সাইটে, ওকে, সাইট প্রেজেন্ট ইন 1-2 অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাইট আছে, তার মধ্যে একটাতে লাগানো হবে। সাপোজ এখন এই যে টেট্রাসাইক্লিন একটা সাইটকে কেটে এখানে হচ্ছে জিন অফ ইন্টারেস্ট, যেটা আমরা চাচ্ছি, ওকে, ক্লোনিং করাতে, সেটা এখানে এসে অ্যাড করে দেওয়া হলো, ওকে, এই জায়গাটা কেটে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। তখন এরপর কি হবে, এখন এটা যুক্ত করার পরে এখন যদি এটাকে টেট্রাসাইক্লিন মিডিয়ামে রাখা হয়, ওকে, ওকে, সিম্পলি জিনিসটা এরকম, এটা লক্ষ্য করো, এটা যেটা আছে, আমি সাপোজ এই যে ক্লোনিং ভ্যাক্টরটা, এটা আমি ক্লোনিং ভ্যাক্টরটা নিলাম, ওকে, আর্টিফিশিয়াল ক্লোনিং ভ্যাক্টর, এখানে তোর হলো টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন ছিল, আর এখানে হলো অ্যাম্পাসিলিন। তো এটাকে আমি জিন অফ ইন্টারেস্ট যেটা আমি চাচ্ছি, ওটাকে এই অংশটা কেটে এটাকে, ওকে, এটা লক্ষ্য করো,
এই যে জিন অফ ইন্টারেস্ট এখানে অ্যাড করে দেওয়া হলো। এখন তাহলে এখানে টেট্রাসাইক্লিন এটা কেটে দেওয়া মানে কি টেট্রাসাইক্লিন নষ্ট হয়ে গেল। এখন যদি এটাকে এই যে রিকম্বিনেন্ট ইয়েটাকে যদি টেট্রাসাইক্লিন মিডিয়ামে রাখা হয় তাহলে কি এটা ডিস্ট্রয় হয়ে যাবে কি না? টেট্রাসাইক্লিন মিডিয়াম রাখলে ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, কারণ টেট্রাসাইক্লিন যে রেজিস্ট্যান্স জিনটা নেই, শুধু কোন, ওকে বুঝতে পেরেছো? তো এই জায়গায় তারপর কি বলেছে দেখো এখানে, এই যে ফর এক্সাম্পল ইউ ক্যান লাইগেট এ ফরেন ডিএনএ এট দ্য যে BAMH VAM1 যেটা সাইট টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন্স ইন দ্য ভেক্টর PBR322 দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড উইল লস। যে রিকম্বিনেন্ট যে প্লাজমিডটা ওটা কী করবে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স ডিউ টু দ্য ইনসারশন অফ ফরেন ডিএনএ। যে ফরেন ডিএনএ যখন ইনসারশন করবো স্টিল বি সিলেক্টেড। ওকে, ফরেন ডিএনএ ইনসারশন করবো যেটা, ওকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দ্য রিকম্বিনেন্ট প্লাজমিড যেটা এই যে রিকম্বিনেন্ট হয়ে গেলো, যেটা ফরেন যখন অ্যাড করবো তখন কী হবে রিকম্বিনেন্ট হয়ে যাবে, উইল লস টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স। টেট্রাসাইক্লিন যে রেজিস্ট্যান্সটা মানে এই জায়গাটাকে কেটে আমি বাইরের একটা ডিএনএ ফরেন ডিএনএ অ্যাড করছি, তাহলে এই রেজিস্ট্যান্সটা কী হচ্ছে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, ওটাই বলেছে। ওকে, বাট বলছে যে ক্যান স্টিল সিলেক্টেড আউট ফ্রম নন রিকম্বিনেন্ট ওয়ান্স বাই প্লেটিং দ্য ট্রান্সফরমেন্ট অন টেট্রাসাইক্লিন কন্টিনিউ মিডিয়াম। কিন্তু যেগুলো নন রিকম্বিনেন্ট, ওকে নন রিকম্বিনেন্ট যেসব মানে যেগুলো নন রিকম্বিনেন্ট তৈরি করা হয়েছে, যাদের মধ্যে রিকম্বিনেন্ট নেই, মানে একটা মধ্যে ডিশের মধ্যে সাপোজ এরকম আছে অনেকগুলো, তারপর একটাকে আমি রিকম্বিনেন্ট তৈরি করলাম, তাহলে রিকম্বিনেন্টটা তো নষ্ট হয়ে যাবে, কিন্তু নন রিকম্বিনেন্ট এটা হচ্ছে নন রিকম্বিনেন্ট, তাহলে এটা কি থাকবে, যেহেতু এটা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স এটা আছে সাইডটা আছে, তো এটা থাকবে। ওকে, ওখানে পাওয়া যাবে, ওটাই বলেছে এই যে প্লেটের মধ্যে দ্য ট্রান্সফরমেন্ট অন টেট্রাসাইক্লিন কন্টেনিং মিডিয়াম যে আউট ফ্রম বলছে যে আউট ফ্রম নন রিকম্বিনেন্ট থেকে কী হচ্ছে রিকম্বিনেন্ট আর হলো কি আলাদা করা যাবে। হ্যাঁ, এই নন রিকম্বিনেন্টকে আলাদা করে দেখা যাবে। ওকে, অ্যান্ড ট্রান্সফরমেন্ট অন টেট্রাসাইক্লিন কন্টেনিং মিডিয়াম দ্য ট্রান্সফরমেন্ট গ্রোয়িং অন, এখানে ট্রান্সফরমেন্ট যেটা গ্রোয়িং কী করবে ট্রান্সফরমেন্ট গ্রোয়িং অন অ্যাম্পাসিলিন কন্টেনিং মিডিয়াম, ট্রান্সফরমেন্টগুলো অ্যাম্পাসিলিন অ্যাম্পাসিলিন কন্টেনিং মিডিয়ামে গ্রো করতে পারবে, কারণ ট্রান্সফরমেন্ট বলতে রিকম্বিনেন্টগুলো তাদের মধ্যে তো সেই সাইডটা এইটাকে অ্যাম্পাসিলিন সাইডটাকে তো কাটা হয়নি। ওকে, এটা এই অ্যাম্পাসিলিনকে এরা কী করতে পারবে রেজিস্ট করতে পারবে। ওকে, তাহলে এখানে গ্রো করবে, বৃদ্ধি পাবে। ওকে, দেন ট্রান্সফার্ড অন এ মিডিয়াম কন্টেনিং, তারপর পুনরায় আবার হচ্ছে বলছে যে টেট্রাসাইক্লিন মিডিয়ামে পাঠানো হবে। দ্য রিকম্বিনেন্টস will grow in ampicillin, the recombinants will grow in ampicillin, recombinant যেগুলো সেগুলো অ্যাম্পাসিলিনে, ওকে অ্যাম্পাসিলিন কন্টেনিং মিডিয়াম নট উইল বাট নট অন দ্যাট কন্টেনিং টেট্রাসাইক্লিন। ওকে, টেট্রাসাইক্লিনে যেটা হবে না, বৃদ্ধি হবে না, ওকে গ্রো হবে না, বাট নট রিকম্বিনেন্টস উইল গ্রো, নট রিকম্বিনেন্ট যেগুলো উইল গ্রো অন দ্য মিডিয়াম কন্টেনিং বোথ অ্যান্টিবায়োটিক্স। ওকে, নন রিকম্বিনেন্ট যেগুলো রিকম্বিনেন্ট হয়নি, ওকে ওগুলো গ্রো করবে কোথায়, কোনটাতে বের করবে, যেটাতে হচ্ছে তোর অ্যাম্পাসিলিন থাকবে। সিম্পল জিনিস, এখানে ভাষাটা এত জটিলভাবে লাগছে কি বলবো, মাথা খারাপ হয়ে যাবে। ওকে, সিম্পলভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, মানে নন রিকম্বিনেন্ট, ওকে সিম্পলভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো যে রিকম্বিনেন্ট প্রথমে বুঝতে হবে যে রিকম্বিনেন্ট কাকে বলে, নন রিকম্বিনেন্ট কাকে বলে। ওকে, এটার মধ্যে এই যে এটা হলো নন রিকম্বিনেন্ট, মানে সিম্পলি যদি এই ভ্যাক্টরটাকে বলি এটা কি নন রিকম্বিনেন্ট, এখনও বাইরে থেকে আমি জিন অফ ইন্টারেস্ট যখনই আমি এটাকে কেটে এই সাইডকে কেটে হচ্ছে বাইরে থেকে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট এখানে অ্যাড করব, তখন ওটা কী হয়ে যাবে রিকম্বিনেন্ট। তাহলে একটা ডিশের মধ্যেই এগুলোকে সেপারেট করব, শুধু জাস্ট জিনিসটাকে নিজেকে ভাবতে হবে তোমাদের। ওকে, ধরো এখানে একটা প্লেটের মধ্যে যেখানে টেস্ট করা হয় সেখানে হচ্ছে এই অ্যাম্পাসিলিন টেট্রাসাইক্লিন মিডিয়াম আছে, হ্যাঁ লিকুইড আছে ওখানে। ওকে, সেখানে রাখলে যখনই আমি নন রিকম্বিনেন্ট আর রিকম্বিনেন্টকে রাখছি
ওকে, এটা কেটে টেট্রাসাইক্লিন, তাহলে কোনটা, যেখানে যে টেট্রাসাইক্লিন যদি না জিন থাকে রিকম্বিনেন্টের মধ্যে সেগুলো কি ডিস্ট্রয় হয়ে যাবে, কোনগুলো থাকবে, নন রিকম্বিনেন্টগুলো থাকবে, এটাই বলেছে। ওকে, ঘুরিয়ে পেঁচিয়ে বারবার। ওকে, তো এইভাবে কি করা হচ্ছে, আলাদা করা হচ্ছে এদের। ওকে, কিন্তু নন রিকম্বিনেন্ট যেগুলো সেগুলো বলছে যে নন রিকম্বিনেন্টগুলো কি টেট্রাসাইক্লিন যেখানে থাকবে এবং অ্যাম্পাসিলিন যেখানে থাকবে সেই মিডিয়ামে এরা গ্রো করবে। ওকে, বোথ অ্যাম্পাসিলিন হলে টেট্রাসাইক্লিন, কারণ এর মধ্যে কি নন রিকম্বিনেন্টের মধ্যে কি হচ্ছে, এই রেজিস্ট্যান্স জিনগুলো আছে, মরবে না। ওকে, মারা যাবে না, কারণ প্রতিরোধ করতে পারবে। ওকে, বেশি এখানে ঘোরানো মানে জটিল করে খুব দেওয়া আছে, তো দরকার নেই। ওকে, না বুঝতে পারলে, আর বুঝতে পারলে খুব ভালো। ওকে, জাস্ট মনে রাখবে কি কোশ্চিন কী আসবে, ক্লোনিং সাইট হিসাবে এখানে কী কী ব্যবহার করা হচ্ছে, ক্লোনিং সাইট হিসাবে। ওকে, মনে রাখবে কী ব্যবহার করা হচ্ছে, যে রেস্ট্রিকশন, যে রিকগনিশন সাইটে যেখানে কী হচ্ছে, এই যে এমপি আর হলো টার্ট আর। ওকে, তারপর এখানে যে কোশ্চিন, এই ডায়াগ্রামটা যদি কোশ্চিন আসে এটা পুরোটা মনে রাখতে হবে। এই যে রিকগনিশন সাইট এনজাইমগুলো এখানে যে দিয়েছে, এই যে এমপিআরতে হচ্ছে কী কী আছে, PST1, PVO1, তারপর EcoR1, তারপর এখানে CLA1, HINT3 এই জায়গায়। তো প্রত্যেকটা সাইডে কোন সাইডে কোন অংশটা আছে এগুলো মনে রাখতে হবে। ওকে, পার্টগুলো কোশ্চিন ডায়াগ্রামিক মানে ডায়াগ্রামযুক্ত কোশ্চিন আসলে এগুলো জাস্ট থাকবে না, ABCD থাকবে, করতে হবে। ওকে, পরের পেজে চলে আসো। ওকে, পরের পেজে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, টেনশন নেই যদি না বুঝতে পারো। ওকে, জাস্ট যেই জায়গাগুলো বলছি যে কোশ্চিন কী আসবে ওগুলো মনে রাখো, তাহলে হয়ে যাবে। ওকে, এই যে শুধু জাস্ট রিকম্বিনেন্ট, নন রিকম্বিনেন্ট অ্যান্ড ট্রান্সফরমেন্ট, নন ট্রান্সফরমেন্ট জায়গাটা, এটা জায়গা কনফিউশন হয় সবারই। ওকে, জিন গেটস ইনঅ্যাক্টিভেট ডিউ টু, আচ্ছা এই যে জিনটা, ওকে, জিন গেটস বলছে যে ইনঅ্যাক্টিভেট ডিউ টু ইনসারশন অফ এলিএনডি ইনসার্ট করার পরে হচ্ছে ইনঅ্যাক্টিভেশন যেটা হয়, হেল্প ইন সিলেকশন অফ রিকম্বিনেন্টস। তারপর এই প্যারাটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এখানে জিনিস আছে কয়েকটা, সিলেকশন অফ রিকম্বিনেন্টস। অ্যাকচুয়ালি আমাদের আলটিমেটলি আমাদের এখানে এই প্রসেসটার দ্বারা কি রিকম্বিনেন্ট যে ইয়েগুলো আমাদের ভ্যাক্টর, ওকে, রিকম্বিনেন্ট ভ্যাক্টর আমাদের করতে হবে, সিলেকশন করতে হবে। ডিউ টু ইনঅ্যাক্টিভেশন অফ অ্যান্টিবায়োটিক্স ইজ এ cumbersome procedure because it requires simultaneous plating on two plate having different antibiotics. ওকে, এই যে এখানে এটা বলছে যে এটা জটিল প্রসেস। ওকে, ভেরি জটিল প্রসেসের মাধ্যমে এটা করা হচ্ছে। দেয়ারফর অল্টারনেটিভ সিলেক্টিভ মার্কার্স, এখানে সিলেক্টেবল মার্কার্স হিসেবে ব্যবহার করা হয়। রিকম্বিনেন্ট ফ্রম নন রিকম্বিনেন্ট, নন রিকম্বিনেন্ট আলাদা করার জন্য। তো এখানে একটা জিনিস আছে যে এটা যখন করা হচ্ছে তাদের যে প্রডিউস, যখন নন রিকম্বিনেন্ট যে ইয়েগুলো, মানে এই যে ভ্যাক্টরটা, এই নন রিকম্বিনেন্টটা কী করে, নন রিকম্বিনেন্ট যে এটা হচ্ছে নন রিকম্বিনেন্ট। ওকে, এটা একটা কী করে, এর মধ্যে ইকোলি ব্যাকটেরিয়ার এই প্লাজমিড ভ্যাক্টরের এর মধ্যে একটা জিন থাকে। ওকে, যেটাকে বলা হয় জেড জিন। ওকে, এই জেড জিনটা হচ্ছে বিটা গ্ল্যাক্টোসাইডেস এনজাইম তৈরি করে। ওকে, এদের মধ্যে একটা জিন থাকে। ওকে, জিনটা হলো জেড জিন বলা হয়, আর এটা একটা এনজাইম তৈরি করে যেটাকে বলা হয় বিটা গ্ল্যাক্টোসাইডেস। ওকে, দিস রেজাল্ট ইনটু ইনঅ্যাক্টিভেশন জিনস ফর সিনথেসিস অফ এনজাইম। বুঝতে পারলে, এটা লক্ষ্য করো, নন রিকম্বিনেন্ট মানে এখানে রিকম্বিনেন্ট হয়নি এখনও, এর মধ্যে একটা জেড জিন থাকে যেটা কি বিটা গ্ল্যাক্টোসাইডেস এনজাইম তৈরি করে। আর মনে রাখবে এই বিটা গ্ল্যাক্টোসাইডেস এনজাইম থাকার জন্য এরা কি করে, ব্লু কালারের কলোনি তৈরি করে, মানে একসঙ্গে থাকে, ব্লু কালার তৈরি করে। মনে রাখবে, এটা কোশ্চিন আসছিল। ওকে, ব্লু কালার তৈরি করে। ওকে, জাস্ট এটুকু। এখন যখনই এটাকে এর একটা এই সাইডকে কেটে, এই টেট্রাসাইক্লিন যে এই রেজিস্ট্যান্ট জিন এই যে পার্টটা আছে এটাকে কেটে যদি বাইরে থেকে একটা জিন অফ ইন্টারেস্ট আমাদের যেটা জিন দরকার ওটাকে যদি এখানে অ্যাড করা হয়, তাহলে কি হয়ে গেল, নন রিকম্বিনেন্ট হয়ে গেল, সরি মানে রিকম্বিনেন্ট হয়ে গেল। রিকম্বিনেন্ট হয়ে গেল অ্যাড করার পরে। তো রিকম্বিনেন্টটা কী করে, রিকম্বিনেন্ট তখন দেখা যায় সেটাকে মানে করার পরে, স্টেনিং করার পরে
সেক্ষেত্রে তখন কি করে রিকম্বিনেন্টটা কোনো কালার উৎপন্ন করে না, ওকে, ব্লু কালার কলোনি উৎপন্ন করে না, ওকে, সেটা থেকে বোঝা যায় মানে হোয়াইট কালার কলোনি তৈরি করে, ওকে, ব্লু কালার কলোনি তৈরি করে না, ওটা থেকে বোঝা যায় যে কোনটা রিকম্বিনেন্ট আর হলো কোনটা নন রিকম্বিনেন্ট। তখন হচ্ছে ওটাকে কী করা হয়, সিলেক্ট করা হয় যে এটা রিকম্বিনেন্ট, ওকে, বুঝতে পেরেছো? এইটাই জিনিসটা লেখা আছে, খুব জটিলভাবে লেখা আছে এখানে, ওকে, ঘুরিয়ে। তো এটাকেই বলা হচ্ছে যে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, ওকে, ইনসার্ট মানে কোনো হচ্ছে জোড়া লাগানো, ওকে, ইনসারশন করা, ওকে, ইনঅ্যাক্টিভেশন মানে অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যায়। এই যে অ্যাক্টিভিটি নষ্ট কার হচ্ছে, এই যে বিটা গ্ল্যাকটোসাইড ব্লু কালার তৈরি করার মানে যে নর্মাল যে এনজাইমটা আছে জেড জিন থাকার জন্য, ওকে, এই ইকোলি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, নন রিকমেন্ডের ক্ষেত্রে এই ব্লু কালার তৈরি হচ্ছে এই এনজাইমটার জন্য, ওকে। এই এনজাইমটার ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে যখনই হচ্ছে কি বাইরে থেকে একটা এলিয়েন ডিএনএ জিন অফ ইন্টারেস্ট নন রিকম্বিনেন্টের মধ্যে লাগানো হচ্ছে, ইনসারশন করা হচ্ছে, তখনই এর অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, এই ব্লু কালার কলোনিটা তৈরি করতে পারবে না, ওকে, এইটাই বলা আছে। তাহলে এখানে মনে রাখবে যখন যদি থাকে যে বিটা গ্লাইকোসাইড ইনসারশনাল অ্যাক্টিভেশন, এটাকে বলছে ইনঅ্যাক্টিভেশন, মানে হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভেট করছে, ওকে। যে ক্রোমোজেনিক সাবস্ট্রেট লেভেল ব্লু কালার কলোনি ইফ দ্য প্লাজমিড ইন ব্যাকটেরিয়া ডাজ নট হ্যাভ অ্যান ইনসার্ট, ওকে। এই যে প্লাজমিড যদি বলছে যে প্লাজমিড ব্যাকটেরিয়ার মধ্যে যদি ডাজ নট কী করা হয়, ইনসার্ট না করা হয়, তখন যখন ইনসার্ট যদি না করি বাইরে থেকে সেটা তখন কলোনি উৎপন্ন করবে, ওকে। অ্যান্ড প্রেজেন্স অফ ইনসার্ট, এই যে প্রেজেন্স অফ ইনসার্ট রেজাল্ট ইনটু ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন অফ দ্য বিটা গ্ল্যাকটোসাইড ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, দ্য কলোনি ডাজ নট প্রডিউস এনি কালার, ওকে। যখনই ইনসারশনাল অ্যাক্টিভেশন হয়ে যাবে তখন কলোনিটা কী হচ্ছে, কোনো কালার তৈরি করতে পারবে না। দিস আর দ্য আইডেন্টিফাই অ্যাজ এ রিকম্বিনেন্ট, তখন সেগুলোকে বুঝতে পারবো যে সেগুলো হলো রিকম্বিনেন্ট কলোনি, ওকে, প্লাজমিড ভেক্টর। এইভাবে ওটাকে কালেক্ট করতে হবে, জাস্ট এই জায়গাটা মনে রাখতে হবে। নেক্সট যেটা 4 নম্বর পার্ট, ওকে, ভ্যাক্টর ফর ক্লোনিং জিনস, ওকে। যেসব ক্লোনিং জিনের জন্য, জিনকে ক্লোনিং করার জন্য যেসব ভ্যাক্টরগুলো প্লান্টের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে এই জায়গাটা ইম্পর্টেন্ট, ওকে। এখানে লক্ষ্য করবে একবারে এই জায়গা থেকে বলবে যে মানে প্লান্টের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়াকে ক্লোনিং ভ্যাক্টর হিসেবে ব্যবহার করা হবে, ওকে, অ্যানিমেলের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসকে ব্যবহার করা হবে সেগুলো। এই যে এখানে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, ভেরি ইম্পর্ট্যান্ট, একটা প্যাথোজেন অফ সেভারেল ডাইকোট প্লান্টের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী প্লান্টের ক্ষেত্রে এটা একটা, ওকে, প্যাথোজেন্স, রোগ সৃষ্টিকারী, হ্যাঁ, জীব, টু ডেলিভার এ পিস অফ ডিএনএ নান অ্যাজ টিডিএনএ বলা হয়, ওকে। একটা এর মধ্যে একটা কি করা হয়, এলিয়েন ডিএনএ ডেলিভারি করা হয়, যেটাকে, হ্যাঁ, টিডিএনএ বলা হয়, টু ট্রান্সফর্ম নর্মাল প্লান্ট সেল ইনটু এ টিউমার, মানে নর্মাল প্লান্ট সেলে, হ্যাঁ, এই টিডিএনএ, হ্যাঁ, টিউমার ইনডিউসিং জিন বলা হয় টিডিএনএকে, ওকে। এই যে টিডিএনএটা হচ্ছে কি টিউমার সৃষ্টি করতে পারে, তো এটা যখন এর কী করা হবে, ট্রান্সফার করা হবে প্লান্ট সেলে, ওকে, নর্মাল প্লান্ট সেলে, তো তার ক্ষেত্রেও কী হচ্ছে, টিউমার সৃষ্টি হয়, ওকে, ট্রান্সফার নর্মাল প্লান্ট সেল ইনটু এ টিউমার and direct this tumor cell to produce the chemicals required by the pathogens, ওকে। জাস্ট এখানে মনে রাখবে যে প্লান্টের ক্ষেত্রে কোশ্চিন কী আসে, যে প্লান্টের ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ওকে, বুঝতে পারছো। আর যেই জিনটা ব্যবহার করা হয় টিডিএনএ জিন বলা হয়, টিউমার ইনডিউসিং জিন, ওকে। এই ব্যাকটেরিয়ার কী করতে পারে, ফ্যাক্টর হিসেবে ব্যবহার করা হয় প্লান্টের ক্ষেত্রে, দ্বিবীজপত্রী প্লান্টের ক্ষেত্রে, অ্যান্ড ডাইরেক্ট দিস টিউমার সেলস টু প্রডিউস দ্য কেমিক্যাল রিকোয়ার্ড বাই দ্য প্যাথোজেন, দরকার নেই এখানে। রেট্রোভাইরাস, অ্যানিমেলের ক্ষেত্রে কী হচ্ছে, রেট্রোভাইরাস, যেটা যেমন এইচআইভি ভাইরাস, এক ধরনের রেট্রোভাইরাস, ওকে। এইডস, যেটা বুঝতে পারছো, এইডস রোগ যেটা সৃষ্টি করে, এই রেট্রোভাইরাস ইন অ্যানিমেলস হ্যাভ দ্য এবিলিটি টু ট্রান্সফর্ম নর্মাল সেল ইনটু ক্যান্সারাস সেল। রেট্রোভাইরাসগুলো কী করে, নর্মাল সেলকে কী করে ক্যান্সারাস সেলে পরিণত করে, ওকে। এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আর্ট delivering genes by the pathogens in their
eukaryotic host has generated knowledge to transform this tool of pathogens into useful vector for delivering genes of interest to human. ওকে, অ্যাকচুয়ালি কী করা হচ্ছে, এদের যে ক্ষমতাটা কি না, এদের যে পাওয়ারটাকে কাজে লাগা হচ্ছে, ওকে, কাজে লাগানো হচ্ছে। ওকে, এদের হচ্ছে এই ব্যাকটেরিয়ার, যেমন এই অ্যারগোব্যাকটেরিয়াম টিউমেফেরাসের, এর হচ্ছে ক্যান্সার সৃষ্টিকারী ক্ষমতা আছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু তার সেই যে খারাপ ইয়েটাকে, টিউমার সৃষ্টিকারী যে ইয়েটাকে নষ্ট করে একটা যেটা মানে ভালো জিনিস, ওকে, তৈরি করা যাবে এদের হেল্পের সাহায্যে। ওকে, যেমন এই ক্ষেত্রে রেট্রোভাইরাসেরও ক্যান্সার সৃষ্টি করতে পারে, কিন্তু এর ক্যান্সার সৃষ্টিকারী ইয়েটাকে নষ্ট করে তার যে এই যে মাল্টিপ্লাই হওয়ার যে ক্ষমতাটাকে কাজে লাগিয়ে হচ্ছে অন্য মানে বেনিফিশিয়াল কাজে ইউজ করা হয় এদের, এই জন্য এদের ভ্যাক্টর হিসাবে ব্যবহার করা হয়। ওকে, জাস্ট খালি মনে রাখবি, ডাইরেক্ট কোশ্চিন আসে যে প্লান্টের ক্ষেত্রে কী ভ্যাক্টর ব্যবহার হয়, অ্যানিমেলের ক্ষেত্রে রেট্রোভাইরাস ব্যবহার করা হয়। ওকে, যে টিউমার ইনডিউসিং টিআই প্লাজমিড টিআই প্লাজমিড বলা হয় কার, কোথায় পাওয়া যায়, অ্যারগোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স হ্যাজ নাও মডিফাইড ইন্টু, এই যে মডিফাই করা হয়, মডিফাইড ইন্টু ক্লোনিং ভ্যাক্টরে, ওকে, হুইচ ইজ নো মোর প্যাথোজেনিক। ওকে, এর যে প্যাথোজেনিক ইয়েটা মানে এদের যে বিষক্রিয়াটা যদি বলি, এদের বিষক্রিয়াটা কী হচ্ছে, নষ্ট করে হচ্ছে ওর ওই যে মাল্টিপ্লাই, ওর যে বিশেষ যে বৈশিষ্ট্যটা, ওকে, সবার ক্ষেত্রে তো পাওয়া যায় না কি না, তো এই যে এর যে ধরোটা ওদের ক্ষেত্রে ওটা পাওয়ার বলবো, ওই পাওয়ারটাকে কাজে লাগানো হয়, ওটাকে মডিফাই করা হয়। ওকে, বুঝতে পারছিস, বাট এইভাবে ভাব জিনিসটা। ওকে, বাট ইট স্টিল অ্যাবল টু ইউজ মেকানিজমস টু, ওই যে তার যে বিষক্রিয়াটা নষ্ট করা হয়, কিন্তু তার যে অ্যাবিলিটি আছে এখানে বলেও দিয়েছে, কিন্তু স্টিল অ্যাবল টু ইউজ দ্য মেকানিজম টু ডেলিভারি জিন্স আওয়ার ইন্টারেস্ট ইনটু ভ্যারাইটি অফ প্লান্টস। ওকে, কিন্তু তার যে ক্ষমতাটা, ওকে, মানে জিন ডেলিভারি করার যে ক্ষমতাটা সেটা তাদের আছে, তো সেটাকে কাজে লাগানো হয় বিভিন্ন প্লান্টের ক্ষেত্রে, মানে যে প্রয়োজনীয় কী বলবো বেনিফিশিয়াল যে সায়েন্টিস্টরা, রিসার্চার্স, মানে কী বলবো সরি, রিসার্চার্সরা যেরকম চাচ্ছে। ওকে, হ্যাঁ, তো সিমিলারলি রেট্রোভাইরাস হ্যাভ অলসো বিন ডিজার্মড, এই যে রেট্রোভাইরাসকেও কী করা হচ্ছে, ডিজার্ম করা হয়, নিষ্ক্রিয় করে দেওয়া হয়। যেমন ভ্যাকসিন তৈরি করা হচ্ছে কি না, ভ্যাকসিন কোথা থেকে তৈরি করা হচ্ছে, এই যে করোনা চলছে, করোনার ভ্যাকসিন করোনা থেকেই তৈরি করা হয়েছে। ওকে, করোনার স্ট্রেন নিয়ে, কিন্তু সেটাকে কী করা হয়েছে, নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। ওকে, নাও আর নাও ইউজ দেয়ার ডেলিভারি ডিজারেবল জিনস ইনটু অ্যানিমাল সেলস। ওকে, তাদের মধ্যে হচ্ছে ডিজারেবল জিন দেওয়া হচ্ছে, এরা কী করছে, কেরিয়ার হিসেবে কাজ করছে। ওকে, তাদের মধ্যে একটা প্রয়োজনীয় যেই জিনটা আমি ট্রান্সফার করতে চাচ্ছি, এদের হচ্ছে মানে গাড়ি হিসাবে, যেমন একটা গাড়িতে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, বাহক হিসাবে ব্যবহার করা হচ্ছে। ওকে, কিন্তু এরা তখন ওই হোস্ট ছেলে হচ্ছে ক্ষতি করতে পারবে না, কারণ এদের যে ক্ষতিকারক যে ইয়েটা অ্যাকশনটা নষ্ট করে দেওয়া হয়। ওকে, and suitable factor it is transferred into bacteria, plant and animal cell, animal host। ওই যে প্লান্ট আর অ্যানিমেল হোস্টে এদের মাধ্যমে যে প্রয়োজনীয় যে জিনটা আমি ট্রান্সফার করতে চাচ্ছি, ওকে, বুঝতে পারলি, সেটাকে ইয়ে করা হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারলি। তো এই দুটো কোশ্চিন আসে এখানে, জাস্ট মনে রাখবি কী আসবে, যে প্লান্টের ক্ষেত্রে হ্যাঁ টিআই প্লাজমিড, যে টিউমার ইন্ডিউসিং প্লাজমিড কোথায় পাওয়া যাচ্ছে, অ্যারগোব্যাকটেরিয়াম টিউমেফেরাসেন্স অনেকবার এসেছে। ওকে, আর অ্যানিমাল সেলে হচ্ছে তোর রেট্রোভাইরাস ব্যবহার করা হয়। রেট্রোভাইরাস পড়েছি এইচআইভিদের ক্ষেত্রে। ওকে, হিউম্যান হেলথ ডিজিজে ছিল কি না, আরএনএ ভাইরাসগুলো রেট্রোভাইরাস। ওকে, যেমন এইচআইভির ভাইরাস রেট্রোভাইরাস বলা হয়। তো ক্লিয়ার, এই জায়গাটা দেখ সব থেকে এটা এটা একটা ইম্পর্ট্যান্ট, মানে কি বলবো ইম্পর্ট্যান্ট, এবং এটা ক্রিটিক্যাল টপিক। ওকে, এই জায়গাটা বিশেষ করে প্রথম জায়গাটা, যদি কোনো প্রবলেম হয় অনেকবার নিজে পড়, তারপর ধীরে ধীরে কমপ্লিট হবে। আর প্রবলেম হলেও কোশ্চিন করতে পারবি, যেগুলো বললাম যে কী কোশ্চিনগুলো যেগুলো হবে সেই জায়গাগুলো মনে রাখবি। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। ওকে, সো ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এটার আরও বারবার পড়, এবং যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবি ধীরে ধীরে কনসেপ্ট কী হবে, যতবার পড়বি তত কী হবে, কনসেপ্ট কমপ্লিট হবে, মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, বুঝতে পারলি, অনেকবার পড়তে হবে, তারপর কোশ্চিন পড়বি কোশ্চিন করবি, এনসিআরটি পড়বি কোশ্চিন করবি, এনসিআরটি পড়বি কোশ্চিন করবি। ওকে, এভাবে পড়তে পড়তে দেখবি। ওকে, যখন তুই ধর প্রথম 2বার পড়লি কম কনসেপ্ট ক্লিয়ার হবে, 3বার পড়লি বেশি আবার ইমপ্রুভ হবে, 5বার 10বার এভাবে
100% হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো রিপিট একটা জিনিসকে বাস ভাবতে হবে, বুঝতে হবে, ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। ওকে, এমনি শুধু বাস রিডিং বা মনে রাখলে মানে করলে হবে না। ওকে, জিনিসগুলো কি বলছে সেটা একটু করতে হবে, অনুধাবন করতে হবে। ওকে, সো ঠিক আছে, পরের চ্যাপ্টার শুরু করব এর পরের ভিডিওতে। ওকে, লাস্ট আরেকটা যেটা চ্যাপ্টার আছে বায়োটেকনোলজির, সেটা হলো অ্যাপ্লিকেশন। এর যে বায়োটেকনোলজি আমরা পড়লাম যে প্রিন্সিপাল আর প্রসেস কীভাবে তৈরি হবে। ওকে, পরের চ্যাপ্টারে হচ্ছে যে এই বায়োটেকনোলজিকে কীভাবে কোথায় কোথায় কাজে লাগানো হচ্ছে, অ্যাপ্লিকেশন। ওকে, প্রয়োগের, এগুলো আগে ওই চ্যাপ্টারটা আগে প্র্যাকটিস করে নেয় ভালোভাবে।